হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 9 এ পড়ছো তারা অনেকে আমায় কমেন্টে বলেছিলে যে ম্যাম ভাবার্থ সাজেশন দিন। অনেকের স্কুলে ভাব সম্প্রসারণ রয়েছে, আবার অনেকের স্কুলে ভাবার্থ রয়েছে। তো যাদের স্কুলে ভাব সম্প্রসারণ রয়েছে আমি সেটা দিয়ে দিয়েছি অলরেডি। যারা এখনো দেখো না কিন্তু অবশ্যই ক্লাস 9 প্লিজ ফলো করে দেখে নিও, ঠিক আছে? প্লিজ দেখবে সব রকম মানে ক্লাসেরই ভিডিও দেওয়া রয়েছে, তো তোমাদের 7, 8 যার যেটা লাগবে দেখে নিও, ঠিক আছে? ক্লাস 9 প্লেলিস্ট ফলো করলে সব রকম ভিডিও পেয়ে যাবে। এবার দেখো আজকে তোমাদের বলছি ভাবার্থ। ভাবার্থ কি? ভাব সম্প্রসারণের উল্টোটা, ঠিক আছে? কি না, যে কোনো গদ্য বা পদ্য রচনার অন্তর্নিহিত মূল ভাব বস্তুকে সংক্ষেপে সহজ সরল ভাষায় বিবৃত করাকেই বলা হয় ভাবার্থ। অর্থাৎ একটা বড় কোনো গল্প পড়ে যখন তুমি ছোট করে তুমি সেটার পুরো জিনিসটুকু লিখে দেবে, সেটাকেই বলবো ভাবার্থ। আশা করি বুঝতে পারলে, ঠিক আছে? অর্থাৎ যখন আমরা কোনো গল্প পড়ি বা কোনো কবিতা পড়ি, তো খুব বড় যখন থাকে, যখন তার যে মেন কথাটা যেটা এই কবিতার মধ্যে লেখক বোঝাতে চাইছেন বা কবি বোঝাতে চাইছেন, সেটা আমরা যখন শর্ট করে যখন আমরা ছোট করে যেটা বলবো, সেটাকে তুমি বলতে পারো ভাবার্থ। বোঝা গেল? তো দেখো ভাবার্থ কোনগুলো করবে, আমি যেগুলো তোমাদের এখানে দাগিয়ে দিয়েছি বা হাইলাইট করেছি সেগুলো তোমরা করবে। দেন প্রথমেরটা করবে, ইতর প্রাণী যেটুকু জ্ঞান আছে তার প্রায় সমস্তই সহজাত, কিন্তু মানুষ নূতন জ্ঞান অর্জন করে, কাজে লাগায় এবং অপরকে শেখায়। মানব স্বভাবের এই বৈশিষ্ট্যের ফলে শিল্পকলা আর বিজ্ঞানের প্রসার হয়েছে। মানুষের নিজের প্রবৃত্তি অনুসারে বিদ্যার সুপ্রয়োগ বা কুপ্রয়োগ করে। দুষ্ট লোকে দলিল জাল করে, অনিষ্টকর পুস্তক প্রচার করে, কিন্তু সেজন্য লেখাপড়া নিষিদ্ধ করা চলে না। চোরের জন্য সিধ কাঠি আর গুন্ডার জন্য ছোরা তৈরি হয়, বিষ ঔষধ দিয়ে মানুষ খুন করা হয়, কিন্তু কেউ চায় না যে কামারের কাজ আর ঔষধ তৈরি স্থগিত থাক। বিজ্ঞান চর্চা স্থগিত রাখলে এবং পরমাণু বোমা নিষিদ্ধ করলেও সংকট দূর হবে না। যখন কামান বন্দুক ছিল না তখনও মানুষ ধনুর্বাণ ও লোহার বর্ষা নিয়ে যুদ্ধ করেছে। দোষ বিজ্ঞানের নয়, মানুষের স্বভাবের দোষ। বুঝতে পারলে? তো এর যে ভাবার্থ সেটা কি করেছে দেখো, মনুষ্যত্বের প্রাণীর জ্ঞান সহজাত, তাই তো? মানে মনুষ্যতর প্রাণীর জ্ঞান সহজাত, কিন্তু মানুষের মধ্যে নতুন জ্ঞান অর্জন ও ব্যবহারের প্রবণতা থাকায় শিল্পকলা বিজ্ঞানের উদ্ভব ও প্রসার ঘটেছে মনুষ্য সমাজে, তাই না? তাহলে মানুষের ভেতরে কিন্তু সব রকমই যেটা রয়েছে, যেটা পশুদের মধ্যেও রয়েছে, কিন্তু এমন কিছু বৈশিষ্ট্য মানুষের মধ্যে থাকার জন্য সেটা মানব সমাজে কিন্তু উন্নতি ঘটে গেছে। কিন্তু কেউ কেউ মন্দ কাজে বিদ্যাকে ব্যবহার করে বলে বিদ্যা চর্চা কিন্তু বন্ধ করা অযৌক্তিক। অর্থাৎ কেউ যদি কোনো ভালো কাজে না খাটিয়ে সেই বিদ্যাটাকে খারাপ কাজে খাটায়, তাই বলে যে বিদ্যা খারাপ এটা তো সম্ভব নয়, এটা তো অযৌক্তিক, তাই না? বিদ্যা চর্চা বন্ধ করে দেওয়াটা তো অযৌক্তিক। শিল্পকলা বা বিজ্ঞাপনের অপব্যবহারে মানুষই কিন্তু দায়ী, শিল্প বা বিজ্ঞান কিন্তু নয়, ঠিক আছে? মানুষই কিন্তু তার সুব্যবহার ও কুব্যবহার দুটোই বার করেছে, বিজ্ঞান কিন্তু বার করেনি। এটাই হচ্ছে এর ভাবার্থ। আশা করি তোমরা বুঝতে পারলে যে এত বড় লাইনগুলোর জিনিসটুকু মাত্র 2 থেকে 4 লাইন হলো। তাই এটা কিন্তু ভালো করে করবে, এটা ভালো করে করবে, পরীক্ষার জন্য কিন্তু সাজেশন বলতে পারো। মৃত্তিকার নিচে অনেকদিন বীজ লুকাইয়া আছে, মাসের পর মাস এই রূপে কাটিয়া গেল। শীতের পর বসন্ত আসিল, এখন আর লুকাইয়া থাকিবার প্রয়োজন নাই। বাহির হইতে কে যেন শিশুকে ডাকিয়া বলিতেছে, আর ঘুমাইও না, উপরে উঠাইয়া আইসো, সূর্যের আলো দেখিবে। আস্তে আস্তে বীজের ঢাকনাটি খসিয়া পড়িয়া 2টি কোমল পাতার মধ্য হইতে অঙ্কুর বাহির হইল, আর এক অংশ ভেদ করিয়া উপরে উঠিল। মনে হয় শিশুটি যেন ছোট মাথা তুলিয়া আশ্চর্যের সহিত নূতন দেশ দেখিতেছে। তো এর ভাবার্থটা কি এখানে দেওয়া রয়েছে, করবে। তারপরে দেখো, পুণ্যে পাপে দুঃখে সুখে পতনে উত্থানে মানুষ হইতে দাও তোমার সন্তানে, হে স্নেহার্থ বঙ্গভূমি তব গৃহ করে। এটাও কিন্তু করবে। আমি পুরোটা পড়ছি না, তোমরা কিন্তু পুরোটা পড়ে দেখে নিও, না অনেকটা বড় হয়ে যায় ভিডিওটা, ঠিক আছে? এটা কিন্তু করবে, ওকে? সেটা কবিতাও তুলে ধরতে পারে, কোনো গল্পের লাইনও তুলে ধরতে পারে। তো সেটা তোমাকে পড়ে যে সঠিক যে ভাবটা সেটা তোমাকে লিখতে হবে ছোট করে। তারপরে করবে এটা, দাও ফিরে সে অরণ্য লহে নগর, লহ যত লৌষ্ট কাষ্ঠ প্রস্তর, হে নব সভ্যতা, হে নিষ্ঠুর সর্বগ্রাসী, দাও সেই তপবন পুণ্য ছায়া রাশি, গ্লানিহীন দিনগুলি সেই সন্ধ্যা স্নান, সেই গোচারণ, সেই শান্ত সমগান, নিবার ধান্যের মুষ্টি বলগল বসন, মগ্ন হয়ে আত্ম মাঝে নিত্য আলোচন, মহাতত্ত্বগুলো পোষণ পিঞ্জরে তব, নাহি চাহি নিরাপদে রাজভোগ নব, চাই স্বাধীনতা, চাই পক্ষের বিস্তার, বক্ষে ফিরে পেতে চাই শক্তি আপনার, পরাণে স্পর্শিতে চাই ছিরিয়া বন্ধন, অনন্তে জগতে হৃদয় স্পন্দন। একটু কঠিন আছে কবিতাগুলো, বাট তোমরা এগুলো কিন্তু ভালো করে পড়বে, ঠিক আছে?
ভাবার্থটা পড়লে বুঝতে পারবে যে কবিতাটা কি ছিল। তারপরে দেখো, বিপদে মোরে রক্ষা করো এনো হে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চিতে নাই বা দিলে সান্ত্বনা, দুঃখে যেন করিতে পারি জয়, সহায় মন না যদি চোটে, নিজের বল না যেন টুটে, সংসারেতে ঘটলে ক্ষতি, লোভিলে শুধু বঞ্চনা, নিজের মনে না যেন মানি হয়। তো এটা তোমরা করবে, ঠিক আছে? আমি যেগুলো বলছি ভালো করে করো, পরীক্ষাতে এর মধ্যে কমন পেয়ে যাবে। তারপর দেখে নাও, জীবনে যত পূজা হলো না সারা, জানি হে জানি তাও হয়নি হারা, হে যে ফুল না ফুটিতে ঝরেছে ধরণীতে, যে নদীর মরু পথে হারালো ধারা, জানি হে জানি তাও হয়নি হারা, জীবনে আজও যাহা রয়েছে পিছে, জানি হে জানি তাও হয়নি মিছে, আমার অনাগত আমার অনাহত তোমার বিনা পীরে বাজিছে তারা, জানি হে জানি তাও হয়নি হারা। এটাও তোমরা করবে, ঠিক আছে? যেগুলো আমি দিচ্ছি সেগুলো ভালো করে করো, পরীক্ষাতে এর মধ্যে কমন পেয়ে যাবে। ওকে, আশা করি বুঝতে পারছো। তারপরে করবে, হে মহাজীবন আরে কাব্য নয়, এবার কঠিন কঠোর গদ্য আনো, পদ লালিত্য ঝংকার মুছে যাক, গদ্যের করা হাতুড়িকে আজ হানো, প্রয়োজন নেই কবিতার স্নিগ্ধতা, কবিতা তোমায় দিলাম আজকে ছুটি, ক্ষুধার রাজ্যে পৃথিবীতে উদ্যময়, পূর্ণিমার চারজন ঝলসানো রুটি। এটা কিন্তু করবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বহুদিন ধরে বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করি বহু দেশ ঘুরে, দেখেছি দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিয়াছি বা দেখিতে গিয়াছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের ওপর একটি শিশুর বা শিশির বিন্দু করবে, ঠিক আছে? ভজন পূজন সাধন আরাধনা সমস্ত থাক পড়ে, রুদ্ধ দ্বারে দেবালয়ের কোণে কেন আছিস ওরে। এটাও করবে, দেখে নাও ভালো করে। এর পুরো উত্তর ঠিক তোমাদের এই পর্যন্ত শেষ হলো। আমি যে কটা বলছি সেগুলো ভালো করে দেখে নাও, পরীক্ষাতে এর মধ্যেই কমন পেয়ে যাবে। নদী কবু পান নাহি করে নিজ জল, তরুগণ নাহি খায় নিজ নিজ ফল, গাভী কবু নাহি করে নিজ দুগ্ধ পান, কাষ্ঠ দুগ্ধ হয়ে করে পরে অন্নদান। তো এটাও তোমরা কিন্তু করবে। যেগুলো হাইলাইট করে দেখতে পাচ্ছ প্রতিটা ভালো করে দেখবে। মরিতে চাহি না আমি সুন্দর ভবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই, এই সূর্য করেই পুষ্পিত কাননে, জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই, ধরায় প্রাণের খেলা চিরতরঙ্গিত, বিরহ মিলন কত হাসি অশ্রুময়, মানবের সুখ দুঃখে গাথিয়া সঙ্গীত, যদি গো রচিতে পারে অমর আলয়। করবে এটা, ঠিক আছে? তারপরে দেখো রয়েছে, পরের মুখে শেখা বলি পাখির মতো কেন বলিস। এটাও তোমরা করবে, ঠিক আছে? আমি যে কটা বলছি সে কটা ভালো করে দেখো, পরীক্ষাতে এর মধ্যেই কমন পেয়ে যাবে। ওকে, খুব ভালো করে করবে, খুব সহজেই দেবে তোমাদের পরীক্ষাতে, চিন্তার কোনো কারণ নেই, পারবে। আসক্তির মতো নিষ্ঠুর শক্ত কিছুই নেই, সে নিজেকেই জানে, সে কাউকে দয়া করে না, সে কারোর জন্য কিছুমাত্র পথ ছাড়তে চায় না। এই আসক্তি হচ্ছে জীবনের ধর্ম, সমস্তকে সে নেবে বলে সকলের সঙ্গে সে কেবল লড়াই করছে। ত্যাগ বড় সুন্দর বড় কোমল, সে দ্বার খুলে দেয় সঞ্চয়কে সে কেবল এক জায়গায় স্তূপাকার রূপে উদ্ধত হয়ে উঠতে দেয় না, সে ছড়িয়ে দেয় বিলিয়ে দেয়। এটাও করবে, ঠিক আছে? নিচে তার ভাবার্থ দেওয়া রয়েছে, পুরোটাই ভালো করে পড়ে অ্যান্সারটা দেখে নেবে। তো এই হলো তোমাদের পুরো ভাবার্থ সাজেশন, এগুলোই করো, এর মধ্যেই পরীক্ষাতে কমন পেয়ে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো, অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তো আজকে এখানেই, দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থেকো।